দর্শক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরাওনা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, পুরুষ সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুরুষ সন্তান, পুরুষ অথবা নারী, ছেলে অথবা মেয়ে দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আকিমা রাখেন, মানে বন্ধা রাখেন, ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহ যাকে ইচ্ছা নারী সন্তান দেন, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দেন, যাকে ইচ্ছা পুরুষ এবং নারী দুইজনই দান করেন, আবার যাকে ইচ্ছা কোনো কিছুই দেন না, অর্থাৎ ছেলেও দেন না মেয়েও দেন না। আসুন আমরা আজকে বর্তমান বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ আলোচনার একটা টপিক হলো, সেটা হলো আমাদের ঢাকা শহরে একটা ফ্যামিলির একজন মা 7 দিন ধরে গড়ে পড়ছে, মারা গেছে। সন্তানরা খুবই উচ্চশিক্ষিত, বাংলাদেশ বুয়েটের শিক্ষক আছে এবং সচিব এবং কানাডার শিক্ষক, কানাডার মধ্যে থাকে এক ছেলে বাংলাদেশ সচিব, যুগ্ম সচিব, আর একজন মেয়েও আরেকজন একটা কলেজের অধ্যাপনা করে। এত শিক্ষিত ফ্যামিলির পরিবারের মা এভাবে মারা যায়, এটা বর্তমান যুগে, এটা তো জাহিলিয়াতের যুগকে হার মানায়। এত শিক্ষিত ফ্যামিলির মা যদি এভাবে মারা যায়, তাহলে মূর্খ যারা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, যারা কৃষক, যারা শ্রমজীবী, তাদের মা বাবা কিভাবে থাকবে? আমাদের শিক্ষিত সমাজের মা বাবা যদি এত অবহেলা যায়, তো অবহেলা যাওয়ার কারণ রয়েছে, আমরা একটু আলোচনা করব। সন্তানের অধিকার, এই সন্তানের অধিকার দুই ভাগে বিভক্ত। পিতার কর্তব্য, মাতার কর্তব্য। অর্থাৎ সন্তান পিতার কাছেও কিন্তু অধিকার আছে, মায়ের কাছেও কিছু তার অধিকার আছে। পিতার কাছে অধিকার হলো, পিতার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার প্রথমে জন্মের পর আজান দেওয়া, 1। 2 নম্বর সুন্দর নাম রাখা, 3 নম্বর হলো আকিকা করা, 4 নম্বর সন্তানের প্রতিপালন করা, 5 নম্বর ইসলামী জ্ঞান শিক্ষা দান, 6 নম্বর বিবাহ প্রদান করা, 7 নম্বর ইবাদতের নির্দেশ প্রদান করা, 8 নম্বর সন্তানের কল্যাণ কামনা করা, 9 নম্বর খতনা করানো, 10 নম্বর ওসিয়ত করা। এই 10টি হলো পিতার কর্তব্য। সন্তান পিতার কাছে এই 10টি অধিকার পায়, প্রাপ্য। এবার আসেন মাতার কর্তব্য কি? মাতা সন্তান জন্ম দেওয়ার পর তার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানকে গর্ভধারণ করা, 2 নম্বর দুধ পান করানো, 3 নম্বর পিতৃহীন সন্তানকে প্রতিষ্ঠিত করা, 4 নম্বর উপদেশ দেওয়া, 5 নম্বর চরিত্র গঠন, 6 নম্বর প্রাথমিক শিক্ষাদান, 7 নম্বর সন্তানের সেবা যত্ন করা। আসুন, আমাদের সন্তানরা কেন কাজ আমাদের ছেলে মেয়েরা কথা শুনে? কারণ হচ্ছে আমাদের বর্তমানে নারীরা, আধুনিক যুগের নারীরা, তাদের শরীর ভেঙে যায় বলে অনেক নারীরা এখন দুধ পান করায় না সন্তানদেরকে। সন্তানের অধিকার যখন আপনি দিবেন না সন্তানকে, সন্তান আপনার অধিকার বিদ্ধ হলে আপনাকেও দিবে না। সুতরাং আমরা যারা পিতা এবং মাতা আছি, আমাদের অধিকার, আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে সন্তানের প্রতি, সে দায়িত্ব কর্তব্য অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। পুরুষ সন্তান, মেয়ে সন্তান, ছেলে এবং মেয়ে উভয়ই, অথবা না দেওয়ারও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। তো এই অধিকারগুলো আমরা যদি আদায় করি, অবশ্যই আমাদের সন্তানরাও আমরা বৃদ্ধ হলে আমাদের লালন পালন করবে, আমাদের দেখাশোনা করবে, আমাদের অধিকার ফিরিয়ে দিবে। আমরা যদি তাদের ছোটবেলা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তাদের অধিকার দিই। আপনি যদি মনে করেন একটা মাদার গাছ লাগাই আশা করেন যে এটার মধ্যে আপনার এই মিষ্টি আম ধরতো, ভালো আম ধরতো, ল্যাংড়া আম, হিমসাগর আম, এই ধরনের ভালো ভালো আমের আশা করেন, এটা সম্ভব নয়। কারণ আপনি লাগাইছেন মাদার গাছ। আপনি যদি মনে করেন একটা তাল গাছ লাগাই আশা করেন যে আপনার এই তাল গাছের মধ্যে বড়ই ধরতো, এটা সম্ভব নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো তাল গাছে তালই ধরবে, বেল গাছে বেলই ধরবে, আম গাছে আমই ধরবে, মান্দার গাছে কিন্তু কিছুই ধরবে না। সুতরাং আমাদের উচিত আমরা আমাদের সন্তানের কাছ থেকে তাদের ছোটবেলায় তাদের অধিকার আমরা দিব। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, অবশ্যই সেই সন্তান আমার অধিকার আমার বৃদ্ধ বয়সে আমাকে দিবে। যদি এরপরও না দেয়, তাহলে সে রব্বুল আলামিনের কাছে ধরা খাবে, সমাজের কাছে ধরা খাবে, দেশের কাছে ধরা খাবে, সমাজের কাছে ধরা খাবে। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে একজন মা 7 দিন ধরে গড়ে মারা যাওয়ার পর তার শরীরে পোকা ধরেছে, তারপরে সন্তানদের খবর হয়েছে। এর কারণও রয়েছে, কারণ ওই মা আপনি খবর নিয়ে দেখেন সন্তানের অধিকার দেয় নাই। হয়তো এটার জন্যই সন্তানরাও আজকে বড় বড় শিক্ষিত হয়ে, কেউ কানাডা থাকে, কেউ দেশের বড় যুগ্ম সচিব, বড় শিক্ষিত, হ্যাঁ, কিন্তু
তারা মার খবর নেয় না। আর এই শিক্ষিতদেরকে আমি আসলে শিক্ষিত বলি না। শিক্ষা দুই প্রকার, একটা হলো সুশিক্ষা, একটা হলো কুশিক্ষা। যে শিক্ষা মানুষকে সুশিক্ষিত বানাইতে পারে না, এটা সুশিক্ষা নয়। যে শিক্ষা মানুষকে সুশিক্ষিত বানায়, এটা হলো আসল শিক্ষা। আর যে শিক্ষা অর্জন করে মানুষ সুশিক্ষিত হতে পারে না, কুশিক্ষিত হয়, তার দ্বারা সমাজ নষ্ট হয়, মা বাবা কষ্ট পায়, পৃথিবীর মানুষ কষ্ট পায়, মানুষের অধিকার নষ্ট করে, এরা আসলে সুশিক্ষিত নয়, এরা হলো কুশিক্ষিত, এরা শিক্ষিত নামের কলঙ্ক। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে মানার, পিতামাতার অধিকার আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা বলে শেষ করব। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে সেই 1400 বছর আগেই বলে গিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের আপনার জান্নাত। সুতরাং যেই সন্তান এই কথাটা বিশ্বাস করবে, সে সন্তান কখনো তার পিতামাতাকে এভাবে ঘরের মধ্যে ফালায় রাখতে পারে না। আর 7 দিন পর তার খবর নিতে পারে, মারা যাওয়ার পর, ফুকা ধরার পর, অবশ্যই না, যে সন্তান এই বাণী পড়েছে। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন, সংস্কার, সংযোজন, বিয়োজন দরকার। আসুন আমরা দেশ এবং জাতির কল্যাণ কামনা করি, দেশ এবং জাতি উন্নত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।